তৃণমূল নেতা খুনের ঘটনায় একজনের ফাঁসি ও 18 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, একজনের ফাঁসি ও 18 জনের যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত। এলাকারই তৃণমূল কর্মী বলদেব পালের ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। এলাকার তথাকথিত তৃণমূল নেতা সাহেব পাল, প্রাক্তন প্রধান তাপস খা সহ 12 জন ও বামপন্থী 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড। 2011 সালে 9 ডিসেম্বর মৃত শেখ নইমুদ্দিনের স্ত্রী তাহেরা বেগম গোঘাট থানায় 30 জনের নামে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু। অভিযুক্ত 4 জন ইতিমধ্যেই মৃত। 26 জনের নামে মামলা চলতে থাকে। সোমবার তারিখে আরামবাগ মহকুমা আদালত এই মামলা থেকে 7 জনকে অব্যাহতি দেয় ও 19 জনকে দোষী সাব্যস্ত করে হেফাজতে নেয়। হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান, 2011 সালে 9 ডিসেম্বর গোঘাটের শাওরা ইউনিয়ন হাই স্কুলের পরিচালন সমিতি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর তা নিয়ে গন্ডগোল বাধে। তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা শেখ নইমুদ্দিনের। এই ঘটনায় নইমুদ্দিনের স্ত্রী গোঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন।